এখন আমরা সুদের 16টা ভয়াবহ অবস্থা জানবো। কয়টা? 16টা। এক নাম্বার, সুদ খাওয়া মানে আল্লাহ রাসূলের সাথে যুদ্ধের প্রস্তুতি নেওয়া। আমি আজকে বয়ান করার পর আপনারা যারা আগে জানতেন না সুদ হারাম, তারা এখন জানছেন যে সুদ হারাম। সুদ হারাম যে এটা সবাই জানে, পিচ্চিরাও জানে এখন সুদ হারাম। এই সুদ হারাম জানার পরেও যদি সুদি কারবার না ছাড়েন তো আল্লাহ আর আল্লাহ রাসূলের সাথে যুদ্ধের প্রস্তুতি নেন। সূরা বাকারার 279 নম্বর আয়াতে আল্লাহ বলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। যদি তোমরা সুদি লেনদেন থেকে ফিরে না আসো, বিরত না হও, যদি তোমরা সুদি কারবার থেকে বিরত না হও, فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ, আল্লাহ আর তার নবীর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দাও। আল্লাহ আর তার রাসূলের সাথে যুদ্ধের প্রস্তুতি নিয়ে নাও। বলেন নাউজুবিল্লাহ। উমদাতুত তাফসীর নামে একটা কিতাব আছে, কিতাবের 1 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, ইউকালু লিআকিলির রিবা ইয়াউমাল কিয়ামাতি খুসসিলাহাকা লিল হাম। কিয়ামতের ময়দানে সুদখোরকে বলা হবে, তুমি অস্ত্র নাও আমি আল্লাহর সাথে লড়াই করার জন্য। সুদখোরকে বলা হবে, তুমি অস্ত্র নাও লড়াই করার জন্য। এ হলো 1 নাম্বার ভয়াবহতা। 2 নাম্বার, আল্লাহ না করেন যারা সুদ খায় আর সুদি লেনদেন অবস্থায় যদি মারা যায়, তারা কিয়ামতের ময়দানে কবর থেকে পাগল অবস্থায় উঠবে। কি অবস্থায়? পাগল অবস্থায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 275 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, যারা সুদ খায়। আমি আয়াত বলবো, এই জায়গাটা খালি আপনারা অনুবাদটা করবেন। আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, হুজুররা না অন্যরা জোরে বলবেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা। কষ্ট আসে না, বলেন আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, জোরে বলেন সবাই। যারা কি খায়? সুদ খায়। লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, তারা এমন অবস্থায় উঠবে যেন শয়তান তাদেরকে স্পর্শ করে পাগল বানায় দিয়েছে। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা, এটা এই কারণে তারা বলে ব্যবসা সুদের মতো। ব্যবসা কিসের মতো? আল্লাহ বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদ হারাম করেছেন। তাহলে আপনারা বলেন তো, ব্যবসার সুদ কি এক না সম্পূর্ণ আলাদা? ব্যবসায়ী লেনদেনের লভ্যাংশ হালাল, সুদি লেনদেনের লভ্যাংশ হারাম। তাহলে ব্যবসা সুদের মতো এই কথা যারা বলে তাদেরকে বলবেন, ব্যবসায়ীরা কষ্ট কইরা লাভবান হয়, আপনি ঘরে ঘুমায়া ঘুমায়া লাভবান হন, এই জন্য আপনারটা হারাম, ব্যবসায়ীদেরটা হালাল। ব্যবসার সুদ কি একরকম হইল? এই কারণে এরা পাগল অবস্থায় উঠবে। 3 নম্বর, এই 3 নাম্বারটা দেখার সময় আমার দিকে তাকান, এই যে দেখেন আমার গলা ধরছি না, আমি বেশি জোরে ধরি নাই। সুদখোর কিয়ামতের ময়দানে যখন উঠবে, মনে হবে তার গলাটাকে চাপ দিয়ে ধরছে, তার শ্বাস রোধ করে হত্যা করা হচ্ছে, এমন অবস্থায় সুদখোর উঠবে। উমদাতুত তাফসীর 1 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, আকিলুর রিবা ইউবআসু ইয়াউমাল কিয়ামাতি মাজনুনান ইউখনা, সুদখোরকে কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় উঠানো হবে, এমন অবস্থায় উঠানো হবে দেখলে মনে হবে তাকে শ্বাসরোধ করা হচ্ছে, এমন অবস্থায় উঠানো হবে। 4 নাম্বার, যারা সুদ খায় তারা আল্লাহর বরাদ্দকৃত হালাল নিয়ামত থেকে বঞ্চিত হয়। নাউজুবিল্লাহ। আল্লাহ আপনার জন্য একটা হালাল নিয়ামত রাখছে, এই সুদের কারণে হালাল নিয়ামত থেকে বঞ্চিত হয়। সূরা নিসার 160 161 2 আয়াতে আল্লাহ বলেন, 4টা অপরাধের কারণে হালাল বৈধ নিয়ামত থেকে ইহুদিদেরকে আল্লাহ বঞ্চিত করেছেন। কয়টা অপরাধের কারণে? আল্লাহ বলেন, ফাবিজুলমিন মিনাল্লাযীনা হাদু হারামনা আলাইহিম তাইয়্যিবাতিন মুহিল্লাত লাহুম, ইহুদিদের জুলুমের কারণে তাদের জন্য যে পবিত্র জিনিসগুলা হালাল ছিল, আমি আল্লাহ এগুলা হারাম করে দিলাম। ছিল হালাল, করে দিলাম হারাম।
এক নাম্বার অপরাধ জুলুম করতো তারা। দুই নাম্বার ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা, এরা মানুষকে আল্লাহর রাস্তা থেকে বাধা দেওয়ার কারণে আমি তাদের জন্য বরাদ্দকৃত হালালটাকে হারাম করলাম। তিন নাম্বার ওয়া আখযিহিমুর রিবা ওয়া কাদনুহু আনহু, তাদেরকে সুদ খাওয়া থেকে নিষেধ করা হয়েছে, এরপরেও তারা সুদ ভর্ত গ্রহণ করত। এই জন্য তাদের বরাদ্দকৃত যে হালাল পবিত্র হালাল জিনিসগুলো ছিল আমি এগুলা তাদের জন্য হারাম করে দিলাম। চার নাম্বার ওয়া আকলিহিম আমওয়ালান নাসি বিল বাতিল, মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করার কারণে আমি তাদের জন্য যে পবিত্র জিনিসগুলা হালাল ছিল এগুলা হারাম করে দিলাম। মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ, এলাকায় অনেকে দেখবেন জমিনের আইল ছিল এত বড়, হঠাৎ এটা হইতে 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 আইলটা একটু হয়ে যায়, ওই দুই সাইড দিয়া কাটে, কাটতে কাটতে নিজের জমিন বাড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানিত্তাকা শিবরান, কেউ যদি এক বিঘত পরিমাণ সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে, কয় বিঘা? এক বিঘা। কোন বর্ণনায় আসছে কিদা শিবরিন, এক বিঘত পরিমাণ সম্পদ, তাওয়াকাহুল্লাহু ইয়াহা মিন সাবঈ আরদিনা, কিয়ামতের ময়দানে 7 স্তর 7 তবক জমিন আল্লাহ তার গলায় ঝুলায় দিবে। নাও জমিন এত চাইছো না, নাও এখন জমিন নিয়ে ঘুরো, এক বিঘত মাত্র। তাহলে 4 অপরাধে আল্লাহ ইহুদিদের জন্য পবিত্র হালাল জিনিসকে হারাম করলেন। 1 জুলুমের কারণে, 2 আল্লাহর রাস্তায় বাধা দেওয়ার কারণে, 3 সুদ গ্রহণ করার কারণে, 4 নাম্বার মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করার কারণে। জুলুম, আল্লাহর রাস্তা থেকে বাধা দেওয়া, সুদ গ্রহণ করা, কারো সম্পদ আত্মসাৎ করা থেকে আল্লাহ আমাদের এই সমাজ আমাদেরকে হেফাজত করে। 5 নাম্বার, আপনাদের এই বুদিয়ামারা যারা সুদ খায়, সুদখোরদের কারণে এই এলাকায় তারা আল্লাহর গজব বৈধ করে নেয়। কি করে নেয়? বৈধ করে নেয়। আত-তারগীব ওয়াত-তারহীব হাদিসের কিতাব, এই কিতাবের 3 নম্বর খণ্ড 69 নম্বর পৃষ্ঠা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইদা যাহারাজ জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন ক্বাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, কোন এলাকার মধ্যে যদি 2টা অপরাধ বেড়ে যায়, কয়টা? 1 নাম্বার জিনা, 2 নাম্বার সুদের কারবার। ক্বাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, এই জিনাকারী দল আর সুদখোরেরা আল্লাহর গজব ওই এলাকার জন্য বৈধ করে নেয়। সুদ তো সবাই খাবে না, কিন্তু যারা খাচ্ছে তাদের কারণে ভালো মানুষগুলোও ওই আপনার গজবের মধ্যে পড়ে তাদের কারণে। এজন্য এলাকার উচিত যারা সুদ খায় এই মানুষগুলোরে ধরে পায়ে ধরে হাতে ধরে বুঝিয়ে সুদ থেকে বাঁচানোর চেষ্টা করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল ইহসান ইমাম পরিষদ তারা উদ্যোগ নিবে, তাদের মাধ্যমে যুব সমাজ যারা আছেন আপনারা মিলেমিশে পায়ে ধরে হাতে ধরে বাবা বলে ভাই বলে যেমনি পারেন সুদ থেকে হেফাজত করেন, তাদেরকে ফেরানোর চেষ্টা করেন। আল্লাহ তৌফিক দান করেন। এদেরকে বলেন ভাই সুদ ছেড়ে দাও, অন্যথায় এলাকা ছাড়ো। নাকি হ্যাঁ কি ঠিক? তো আরেক এলাকায় গেলে হেনে তো সুদ খায় ওই এলাকায় গজব আসবে। আপনারা ঠিক করেন, এই ভাইরাস কোথাও পাঠাবেন না, ভাইরাস ওখানেই সংশোধন করবেন। আমি কইছি দিকে আরাম। আপনি যদি এই ভাইরাস আরেক এলাকায় পাঠান তো ইনি গিয়েও তো সুদ, এই সুদ খায় আপনার গজব টানবে। এজন্য কারোর ক্ষতি করেন না, আপনারা নিজেরা সইয়া টইয়া এটা বাঁচানোর চেষ্টা করেন। এ হলো 5 নাম্বার। 6 নাম্বার সুদের ক্ষতি। সুদ যারা খায় তাদের কারণে এলাকায় দুর্ভিক্ষ লাগে। আগের মতো কৃষক ক্ষেতের ফসল পাবে না, আগের মতো তরি তরকারি যারা করে তারা তরি তরকারি পাবে না। আগে মা বোনেরা শীতকালে তাদের ঘরের টিনের উপর লাউ গাছে 50-60টা লাউ পেলেও এখন আর 10টা-12টার বেশি পাবে না। এটা সুদখোরদের কারণে এই জাতীয় আল্লাহ প্রদত্ত নিয়ামতগুলোর মধ্যে দুর্ভিক্ষ লাগে। আল্লাহ রাগান্বিত হয়ে এই নিয়ামতগুলো ছিনিয়ে নেয়। মুসনাদে আহমদ 17822 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা মিন কওমিন ইয়াজহারু ফীহিমুর রিবা ইল্লা উখিযু বিস-সানা, কোন এলাকার মধ্যে যদি সুদের কারবার বেড়ে যায় ওই এলাকার মধ্যে দুর্ভিক্ষ লেগে যায়। সুদের কারবার বাড়লে এলাকায় কি লাগে? ওই এই হাদিসে আরেকটা অংশ আসছে, কোন এটা আমাদের আলোচ্য বিষয় এটা না, বাকি বলে ফেলি। মা মিন কওমিন ইয়াজহারু ফীহিমুর রিশা ওয়া ফী রিওয়ায়া রাশা,
কোন এলাকার মধ্যে যদি ঘুষের কারবার বেড়ে যায় ইল্লা উকিজু বির রুবি, ওই এলাকার শক্তিশালী সুঠামদেহী পুরুষগুলাও কাপুরুষ হয়ে যায়, কাপুরুষ হয়ে যায়। ইসলামের কাজে স্বতঃস্ফূর্তভাবে আগে পাওয়া গেল, এখন বাবা হুজুর আপনি ডামনে করেন, যার যারটা হেয়ে করেন, আমার মতো আমরা থাকতে দেন তো। ওই আসলে হের দোষ না, ওই ঘোষখোরদের কারণে এই সাহসী ছেলেগুলাও কাপুরুষ হয়ে যাচ্ছে। 7 নাম্বার, যারা সুদ খায় তারা পেটে সাপ ঢুকায়। সাপ, সাপ এমন এক প্রাণী, আপনারা কেমন ভয় পান জানি না। আমি দুনিয়াতে আল্লাহ রেখে, আল্লাহ দুনিয়াতেও যেন আমি সাপ না দিই, আখেরাতে তো নাই, দুনিয়াতেও যেন সাপ না দিই। চিড়িয়াখানায় শিক্ষা সফরে গিয়ে যে খালি দেখছি স্ন্যাক্স লেখা আছে, মানে সাপের একটাও আছে, সবাই এটা দেখছে, আমি এটা কিন্তু দেখিনি, চিড়িয়াখানায় গিয়ে দেখিনি। আমি প্রায় দোয়া করি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাইয়াতি কুল্লিহা, আল্লাহ সব ধরনের ছোট বড় যে কোনো সাপ থেকে আপনি আমারে বাঁচান। এটা দেখতেও চাই না। সুদখোররা পেটে সাপ ঢুকায়। ইবনে মাজাহ 2273 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আতাইতু লাইলাতান উসরিয়া বি আলা কওমিন, মেরাজের রাতে রওনা করলাম, মেরাজের রাতে একদল মানুষের কাছে আসলাম আমি, এসে তাদের দিকে তাকায়া দেখলাম বুতুলুহুম কাল বুয়ুত, তাদের পেটগুলা বিশাল বড় বাড়ির মতো, পেট বাড়ির মতো বাড়ি। ফিহা আল হাইয়াত তুরা মিন খারিজি বুতুনিহিম, আল্লাহ নবী বলেন বাহির থেকে দেখা যায় পেটের ভিতরে বিশাল বড় বড় সাপ দৌড়ায়। আমি প্রশ্ন করলাম মানহা উলা ইয়া জিবরিল, জিবরিলেরা কারা? জিবরিল আমিন জবাব দেয় হা উলাই আকালাতুর রিবা ইয়া রাসূলুল্লাহ, এরা হলো সুদখোরের দল, নাউযুবিল্লাহ, এরা সুদখোর, পেটে সাপ। 8 নাম্বার, যারা সুদ খায়, আমরা মায়ের পেট থেকে দুনিয়াতে আসছি সবাই আলহামদুলিল্লাহ। 8 নাম্বার, যারা সুদ খায় আপন মাকে বিয়ে করে, অর্থাৎ আপন মায়ের সাথে ব্যভিচারের গুনাহ করে। ব্যভিচারের গুনাহ, ব্যভিচারের চেয়ে বড় গুনাহ, আপন মায়ের সাথে ব্যভিচারের চেয়ে বড় গুনাহ সুদ খাওয়া। ইবনে মাজাহ 2274 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আর-রিবা সাবউনা হুবান আইসারুহা আইয়ান কিহার রাজুলু উম্মা, সুদের 70টা শাখা, নিম্ন শাখা হলো আপন মাকে বিয়ে করা। আমার আলোচনা এই এলাকার মারা যদি শুনে থাকেন, মা বোনরা কি মাহফিল শুনতেছে না আশেপাশে? মা বোনরা আমার আলোচনা শুনে থাকলে আপনার সন্তানরা আপনি বুঝান তিনি যেন সুদ না খায়। যেই সমস্ত বিবি যারা আছেন আমার আলোচনা শুনছেন, আপনি আপনার স্বামীকে বুঝান যে আপনি হালাল টাকায় পারলে কিছু ঘরে আইনেন, হারাম টাকায় কিছু আইনেন না। এখানে আপনারা অনেক মানুষ আছেন, যে ছেলেগুলো আছেন স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় পড়েন, এই ছেলেগুলো আপনার বাবাকে বলেন আব্বা হালাল টাকায় পারলে আমারে কিছু দিয়েন, হারাম টাকায় মাসে 12টা প্যান্ট শার্ট পাঞ্জাবি আমার লাগবে না। মেয়েগুলা যারা আমার আলোচনা শুনছেন আপনার বাবাকে বলেন হারাম টাকায় আমার মাসে মাসে কসমেটিক্স লাগবে না আব্বা, হালাল টাকায় পারলে আমারে কিছু দিয়েন। আমি আশাবাদী কোন সন্তান তার বাবাকে যখন সুদ ছাড়তে বলবে, যারা পড়াশোনা করছেন আপনারা বাবাকে বলেন আমার বই খাতার জন্য আপনি সুদ খাবেন কেন, আমি কষ্ট করে জন্য আমি টিউশনি করবো, এরপর আব্বা আপনি সুদ খাবেন না। এই কথা বলে বাবারে বুঝান। আপনার বাবা রাতে চিন্তা করতে বাধ্য হবে যে আমার সন্তান যাদের জন্য আমি সুদি টাকায় হাত দিছি তারা আমারে সুদ খাইতে না করে, আমার বিবি যার জন্য আমি সুদে হাত দিছি আমার বিবিও আমারে সুদ খাইতে না করে, আমার মা আমারে সুদ খাইতে না করে। ইনশাআল্লাহ আমি আশাবাদী এই মানুষটা সুদ থেকে ফিরে আসবে, আমার মন বলছে। কারণ তার পরিবারের মানুষগুলো যখন তাকে বলবে আপনি সুদি টাকায় হাত দিবেন না, তখন সে বুঝবে যে দুঃখে কষ্টে এই পরিবার আমার পাশে থাকবে, সে বুঝবে। কি বলেন, এরকমের হিম্মত করা যায় না ইনশাআল্লাহ? কোনো পরিবারের মধ্যে এই জাতীয় ঘটনা থাকলে বাবারে বুঝান, পরিবারের প্রধান যিনি তাকে বুঝান। আল্লাহ সুদ থেকে পুরো সমাজকে হেফাজত করেন। সুদের ভয়াবহতা, 9 নাম্বার ভয়াবহতা, যারা সুদ খায় তারা দুনিয়া আখিরাত বরবাদ করে। দুনিয়া আখিরাত বরবাদ। ইউটিউবার ভাইরা আপনাদের কত না করি, এত পরিমাণে আমার বয়ান রেকর্ড করেন, এই যে মানুষগুলো দেখতে শুনতে চাইতেছে। আমি মাহফিলে আসি, মূল নিয়ত থাকে মানুষ আমার কথাগুলো শুনুক, কিছু শিখুক, বিশ্বাস করেন এই নিয়তে আসে। কারণ আপনারা এত পরিমাণে বারবার ওই লোকগুলো বলতেছে আপনাদের, এই জন্য আমি তো আপনার আমার পরে আলোচক তো আছে, আপনার ভাই আছে, আশরাফি সাহেব আছে, ওনারা আসে, ওনারা তো সবসময় আসে না, আমার তো প্রায় পান। আচ্ছা কিছু বলেন না, থাক 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 থাক, ঠিক আছে, পরবর্তী সংশোধন হবে ইনশাআল্লাহ। আজকে আসছেন ঠিক আছে,
এইভাবে এত পরিমাণে আপনারা আসলে এই মানুষগুলা দেখতে অসুবিধা হয়। পরে কর্ম যারা আপনার আয়োজক এদেরকে বলে হ্যাঁ আপনারা কিছু করেন নাই, আয়োজকরাও ঝামেলা করে আয়োজকদেরকে এই শ্রোতাদের মধ্য থেকে। মানে আয়োজকরা তো কিছু আপনাদেরকে বলবে না, কারণ এটা মানবিক খাতিরে কিছু বলে না। মানুষ বলতে ওই যে এই পাশে যারা দেখে না এদেরকে সরাই দিলে তো আবার পিছন দিয়ে মানুষ বসতে পারবে না। মানুষ চারপাশ থেকে যখন বয়ান শুনে দাঁড়ায় দাঁড়ায়, আমি কি করি জানেন, আমি বলি শুনুক, দাঁড়ায় শুনুক, শুনতে থাকে, বয়ান শুনুক, বয়ান কি করুক, বয়ান শুনতে থাক, যেমনি পারে বয়ান শুনুক, শুনতে দেন। বয়ান লাভ আছে, কিছু না কিছু লাভ আছে। বয়ান যখন মানুষ শুনে মন দিয়ে, এটা তো লাভ আছে, এটা নিশ্চিত থাকে। তো যাই হোক, 9 নাম্বার, সুদ খাইলে দুনিয়া ধ্বংস, আখেরাত নষ্ট হয়ে যায়। আল্লাহ হেফাজত করে। এই পৃথিবীটা কয়দিন বাঁচবেন এটাও শেষ, আর মরার পরে আখেরাত যে সাজাইবেন, কি আর সাজাবেন এটাও শেষ। সহিহ বুখারী 2766 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজতানিবুস সাবআল মুহবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো। শিখেন কয়টা ধ্বংসাত্মক অপরাধ? 7টা। ক্বালু ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, সাহাবীগণ বললেন হুজুর এই 7টা ধ্বংসাত্মক অপরাধ কি? নবীজি বললেন 1 নাম্বার আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 2 নাম্বার আস-সিহরু, জাদু করা। 3 নাম্বার ওয়াকাতুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায় ভাবে কাউকে হত্যা করা। 4 নাম্বার আকলুর রিবা, সুদ খাওয়া। 5 নাম্বার আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায় ভাবে ভক্ষণ করা। 6 নাম্বার তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। 7 নম্বর ওয়াকফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাদী মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। এই 7টা অপরাধ ধ্বংসাত্মক অপরাধ, যেটা আমাদেরকে ধ্বংস করে দিবে। আমি আবার বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো। 1 নাম্বার শিরিক করা, 2 নাম্বার জাদু করা, 3 নাম্বার অন্যায় ভাবে কাউকে হত্যা করা। এই অন্যায় ভাবে চড়ুই পাখিরও মাইরেন না, পাখিরও অন্যায় ভাবে মাইরেন না। গুলাইল দিয়া চড়ুই পাখিও যদি মারেন, নাসাই শরীফের বর্ণনা, এই চড়ুই পাখি আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে মামলা করবে। কথালা উসফুরান, এক ব্যক্তি পাখি মারলো, এই পাখি আল্লাহরে বলবে, আল্লাহ ইন্না ফুলানান কাতালানি, ওমকে আমারে হত্যা করছে। মাবুদ কেন হত্যা করছে আমারে, এই লোক কেন হত্যা করছে আল্লাহ আমি জানতে চাই। চড়ুই পাখি বলবে, আল্লাহ কোনো কারণ ছাড়া আমারে কেন হত্যা করলো, আমি বিচার চাই। নাসাই শরীফের বর্ণনা, চড়ুই পাখি বিচার চাই। গুলাইল দিয়ে আপনারা মারেন না, এই যে মারছেন, এরকম মারেন না। জবাই করে চড়ুই পাখি খাবেন, এটা ঠিক আছে। এই জন্য চড়ুই পাখি বলবে, আল্লাহ আমার অনর্থক কেন মারলো, তারা খাওয়াটা এটা ঠিক আছে, কিন্তু আমার যে হুদাই মারলো এটার বিচার চাই, বিচার চাই। তো যাই হোক, বলছিলাম 3 নাম্বার মানুষ হত্যা করা। যেখানে পাখি অনর্থক, পাখি মারতে পারবেন না, সেখানে মানুষ মারার তো প্রশ্নই আসে না। 4 নাম্বার আকলুর রিবা, সুদ খাওয়া। 5 নাম্বার আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। 6 নাম্বার জিহাদের ময়দান থেকে পলায়ন করা। 7 নাম্বার সতী সাদী মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। এই 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। 7টার মধ্যে সুদ খাওয়ার কথা আছে কিনা? আমরা সুদ খাবো না, বাবারা, ভাইয়েরা, চাচারা, আমরা কেউ সুদ খাবো না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সুদের ভয়াবহতা নাম্বার 10, আল্লাহ না করেন কেউ যদি সুদ খাওয়া অবস্থায়, সুদি লেনদেন অবস্থায় মারা যায়, কিয়ামত পর্যন্ত রক্তের নদীর মধ্যে সে থাকবে, বারবার উঠার চেষ্টা করলেও কিয়ামতের আগে উঠতে পারবে না। সহিহ বুখারীর 2085 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের পর সাহাবীদের দিকে ফিরে তাকাইলেন। আমাদের ইমাম সাহেবরা ফজরের পর আমাদের দিকে ফিরে তাকায় না? দুই একজন কয় জি, মানে বুঝছেন নি, মানে দুই একজন বুঝাইতেছে হুজুর ফজর পরেই তো 2-3 জন, এজন্য আমরা 2-3 জন কইছি জি। যাই হোক, আমি ধারণা ভালো রাখি, আপনারা ওই গেট লাগানো থাকে তো এই জন্য আসতে পারেন না, অথবা কুকুর বা সাপের ভয়ে আসেন না, বাসায় করেন, এই ভালো ধারণাটা আছে না, বাকিটা আল্লাহ জানে। নবীজি ফজরের নামাজের পর সাহাবীদের দিকে তাকাইছে, তাকানোর পর সাহাবীদেরকে বললেন, রাআইতুল লাইলাতা রাজুলাইন, রাতে 2 লোককে দেখলাম, আতায়ান, আমার কাছে আসছে, আসার পর আমারে ধরছে, ধইরা নিয়ে গেছে, নিতে নিতে অনেকগুলো জিনিস দেখছে। হাত্তা আতাইনা আলা নাহরিম মিন দাম, একটা নদীর কাছে গেছি, নদীটা রক্তের নদী। ফিহি রাজুলুন কাইম, নদীর মাঝখানে এক ব্যক্তি। ওয়া আলা ওয়াসতিন নাহরি রাজুলুন বাইনা ইয়াদাইহি হিজারা,
নদীর কিনারায় একজন, তার সামনে অনেকগুলা পাথর। নবীজি বলেন ফাআকবালার রাজুলুল্লাযী ফিন নাহরি, নদীর মাঝখানের লোকটা নদীর কিনারার দিকে রওনা করছে। রামাল্লাযী আলা ওয়াসতিন নাহরি বিহাজারিন ফি ফিহি, নদীর কিনারার লোকটা একটা পাথর নিয়ে নদীর মাঝের লোকটার মুখ বরাবর মারছে। রদ্দাহু হাইসু কানা, ওই লোক আবার নদীর মাঝখানে চলে গেছে। নবীজি বলেন আমি আবার দেখলাম লোকটা আবার আসতে চায়, আবার পাথর মারে। কেউ মারে কই? মুখে, মুখে, একদম মুখে মারে। এই মুখের ভিতরে পাথরটা ঢুকে আবার মাঝখানে। নবীজি বলেন আমি জিজ্ঞাসা করলাম এটা কে? জিবরিল আমিন বললেন আল্লাযী রাআইতাহু ফিন নাহরি আকিলুর রিবা, হুজুর যারে আপনি রক্তের নদীতে দেখলেন এটা হলো সুদখোর। নাউজুবিল্লাহ। 11 নাম্বার ভয়াবহতা, যে ব্যক্তি সুদ দেয়, যে সুদ খায়, যে সুদের কারবার লেখে। বলেন তো কি করে? সুদের কারবার লেখে। লেখে বলেন কি করে? এটা 3 বার কোন সুদের কারবার লেখে, এটা 3 বার কোন কি করে? আবার কোন কি করে সুদের কারবার? এটা 3 বার কেন কইলাম? রাতে ঘুমায় ঘুমায় শুয়ে শুয়ে চিন্তা করবেন। 1 নাম্বার যে সুদ দেয়, 2 নাম্বার যে সুদ খায়, 3 নাম্বার যে সুদের কারবার লেখে, 4 নাম্বার যে সুদের সাক্ষী দেয়। 4 শ্রেণীর উপর আল্লাহ রাসূলের 24 ঘন্টা অভিশাপ চলতে থাকে। নাসাই শরীফের 5103 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনা আকিলার রিবা ওয়া কাতিবা ওয়া শাহিদা, সুদদাতা, সুদ খায় যে, সুদ দেয়, সুদের কারবার লেখে যে, সুদের সাক্ষী দেয় যে, সবার উপর আল্লাহ নবী অভিশাপ করেছেন। নাউজুবিল্লাহ। 12 নাম্বার, সামান্য পরিমাণ সুদ জেনে শুনে খাওয়া 36 বার ব্যভিচার করার চেয়ে বড় অপরাধ করা। মুসনাদ আহমদ 22007 নম্বর হাদিস। দিরহামু রিবান ইয়াকুলুহু রাজুলু ওয়া ইয়ালাম আশাদ্দু মিন সিত্তি ওয়া সালাসিনা জিনা, সামান্য দিরহাম পরিমাণ সুদ যদি কেউ জেনে শুনে খায়, আশাদ্দু মিন সিত্তি ওয়া সালাসিনা জিনা, 36 বার ব্যভিচার করার চেয়ে বড় অপরাধ। সামান্য পরিমাণ সুদ জেনে শুনে খাওয়া, 36 বার ব্যভিচার করার চেয়ে বড় অপরাধ করা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। 13 নাম্বার, আল্লাহ না করেন কেউ যদি সুদি লেনদেন করা অবস্থায় মারা যায়, আল্লাহর হক তাকে জান্নাত না দেওয়া। আল্লাহর হক তাকে জান্নাত না দেওয়া। হাদিসের একটা কিতাব আছে নাম আল মুস্তাদরাক লিল হাকিম। এই কিতাবের 2260 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে আরবাউন হাক্কুন আলাল্লাহি আল্লাহ ইউদখিলহুমুল জান্নাহ ওয়া লা ইউযিকুহুম নাঈমাহা, 4 শ্রেণীকে জান্নাত না দেওয়া আল্লাহর হক, তাদেরকে জান্নাতের নিয়ামত উপভোগ না করানো আল্লাহর হক। 1 নাম্বার মুদমিনুল খাম, যে ব্যক্তি মদ পান করে, মদের নেশায় মত্ত অবস্থায় মারা গেছে, তারে জান্নাত না দেওয়া আল্লাহর হক। 2 নাম্বার ওয়া আকিলুর রিবা, যে সুদ খায়, তারে জান্নাত না দেওয়া আল্লাহর হক। 3 নাম্বার ওয়া আকিলু মালিল ইয়াতীম, ইয়েতিমের সম্পদ যে ভক্ষণ করে, তাকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। 4 নাম্বার ওয়াল আকুলি ওয়ালিদাই, পিতামাতার নাফরমান সন্তান, তাকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। শরাব পান করে, সুদ খায়, ইয়েতিমের সম্পদ ভক্ষণ করে, মা বাবার নাফরমান সন্তান, এই 4 শ্রেণীকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। আল্লাহ আমাদেরকে 4টা অপরাধ থেকে বাঁচার তৌফিক দান করুন। 14 নাম্বার, কিয়ামতের আগে 3টা অপরাধ বাড়বে খুব বেশি। এর মধ্যে একটা সুদ। এই সুদ বেড়ে যাওয়াটা উম্মতের জন্য গজবের কারণ হবে। আর তারগীব ওয়াত তারহিব কিতাবের নাম 3 নাম্বার খণ্ড 70 নম্বর পৃষ্ঠা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বাইনা ইয়াদাইস সাআ ইয়াজহারুর রিবা ওয়াজ জিনা ওয়াল খাম, কিয়ামতের আগে জিনা বাড়বে, সুদ বাড়বে, মদ বাড়বে। এই মদ মানে শুধু মদ না, মাদক দ্রব্য যত আছে, ইয়াবা, বাবা, গাঁজা, আফিম, কানাডার রাই, মাস্তুত, শ্যাম্পেন যা আছে সব হারাম। এই সবগুলা বাড়বে কিয়ামতের আগে। তো এর মধ্যে সুদ আছে, জিনা আছে। 15 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুদখোর দেখে যে সুদ বাড়ে, আসলে শেষ পরিণতি খুব ভয়ঙ্কর হবে তার। নবীজি বলেছেন শেষ এটা কমার দিকেই যাবে। সে না হয় তার পরবর্তী প্রজন্ম বিভিন্ন দিক থেকে বিশাল পেরেশানির মধ্যে পড়ে এই সুদ যে কমবে এটা তারা দেখতে পাবে। ইবনে মাজাহ 2279 নম্বর হাদিস।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা আহাদুন আকসারা মিনার রিবা ইল্লা কানা আকিবাতু আমরিহি ইলা বিল্লাহ। কোন ব্যক্তি দেখে সুদ বাড়ে, কোন ব্যক্তি সুদের টাকা বাড়ায়, নবীজি বলেন তোমাদের মধ্যে যারা সুদের টাকা বাড়ায়, সুদের অর্থ বাড়ায়, তার শেষ পরিণতি কমা, এটা তারে জানায় দিবা। শেষ পরিণতিটা কম, এটা নিশ্চিত, কোনো সন্দেহ নাই। এই জন্য এই সুদখোর দুনিয়াতে নিজে তো বিপদে পড়ে, পরবর্তী প্রজন্মকেও বিপদে ফেলা যায়। আল্লাহ আমাদেরকে সুদ থেকে বাঁচার তৌফিক দান করেন। 16 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের আগে মানুষ সবাই সুদ খাবে। হ্যাঁ, এমন একটা জামানা আসবে সবাই কি খাবে? সুদ খাবে। এটা আবার কেমন কথা? আবু দাউদ শরীফের 3331 কত হয়? 3331 কত হয়? এটা মনে রাখেন, এটা আরেকজনকে জানাইবেন। 3331 সংখ্যাটা কিরকম? 3331 33331, এই ঠিক না? এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াতিয়ানা আলান নাসি জামান লা ইয়াবকা আহাদুন ইল্লা আকালার রিবা। মানুষের উপর এমন একটা সময় আসবে যখন এমন কেউ বাকি থাকবে না যে সুদ খাবে না, সবাই সুদ খাবে। এবার নবী বলেন, ওয়া ইল্লাম ইয়াকুলহু, যদিও ডাইরেক্ট না সুদ খায়, যদিও ডাইরেক্ট সুদ না খায়, আসবাহু মিন বুখারিহি, সুদের হাওয়া তার গায়ে লাগবে। প্রথম বললেন সবাই সুদ খাবে, নবী কয় সবাই যদিও না খায়, সুদের হাওয়া তার গায়ে লাগবে। এটা কেমনি জানেন? এক ঘরে আপন ভাই আছে 5 জন, 3 ভাই সুদ খায়, 2 ভাই খায় না। 3 ভাই খায়, 2 ভাই খায় না। ওই 3 ভাই একবার সুদের আপেল ভাইরে একটা খাওয়া সামনাসামনি দিছে, না খায় তো উপায় নাই, একজন খান নেন। 3 সুদখোর, সুদ না খোর 2 বাইরে দিছে। তো এরা এই যে খায়ালাইস, এরা কিন্তু জানে না এটা যে সুদের টাকায়, কিন্তু ওই ব্যক্তি সুদের টাকায় আপেলটা খাওয়াইছে, কিন্তু হ্যাঁ জানে না। না জানে তার জন্য গুনাহ হবে না, ওই 2 ভাই যেন খাইছে এদের জন্য গুনাহ হবে না, কারণ এরা তো জানে না এটা সুদের টাকা। কিন্তু সুদের হাওয়া কিন্তু ভিতরে ঢুকে গেছে। এই সুদের হাওয়া, 5 টাকার চা খাওয়াই দিলাম আপনাদের, এই 5 টাকা সুদের ছিল। তা আপনি যদি সুদ খান না, আপনি এটা হাদিয়া মনে করে খেয়েছেন, মনে করছেন না কোনো সমস্যা হবে না, আমারে দিছে, কিন্তু আপনার পেটে 5 টাকা ওটা সুদের টাকা ছিল, এই আপনার ভিতরে হাওয়া ঢুকে গেছে। এই জন্য দেখবেন ইবাদত যখন করবেন মজা পাবেন না। 3 ওয়াক্ত মজা পাইছেন, মাগরিবে মজা পান না। ঘটনা কি? ইমাম সাহেবের কাছে গেছে, হুজুর নামাজে মজা পাচ্ছি না। ইমাম সাহেব কয় আসরের পরে কিছু খাইছেন? খাইছিলাম তো, গিরিলার নাম একজন খাওয়াইছে। হুজুরে কয় কোনো সমস্যা মনে ঢুকছে, কয় এটা আবার কি কইলেন? ইবাদতের সাথে সমস্যা কি সম্পর্ক? হুজুর তখন দলিল দিয়ে দেয়, আল্লাহ কোরআনে বলছে কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সলিহা, হালাল খাও, এরকম নেক আমল করো। নেক আমলের পূর্ব শর্ত হালাল খাওয়া। এজন্য আপনি হয়তো আপনার মতে হালাল খাইছেন, কিন্তু আপনি তো জানতেন না, না জানি কেউ আপনার ভিতরে হারাম ঢুকাইয়া দিছে, তাই নেক আমলটা কইরাও আপনি মজা পাচ্ছেন না। কি পাচ্ছেন না? মজা পাচ্ছেন না। কয়টা ভয়াবহতা জানলাম? 16টা। পারবেন নি কি কইতে? আবার শোনেন মন দিয়ে, একদম এক কান খাড়া করে শোনেন। 1 নম্বর, সুদ খাওয়া। আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া, প্রস্তুতি নেওয়া। সূরা বাকারা 278 279 নম্বর আয়াত, পুরা বিস্তারিত আমরা আলোচনা শুনেছিলাম। 2 নম্বর, সুদ খাওয়া, কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় ওঠা, সূরা বাকারা 275 নম্বর আয়াত। 3 নম্বর, সুদ খাওয়া, কিয়ামতের ময়দানে শ্বাস রোধ করা অবস্থায় ওঠা। উমদাতুত তাফসীর 1 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা। 4 নম্বর, সুদ খাওয়া, হালাল নিয়ামত থেকে বঞ্চিত হওয়া, সূরা নিসা 160 161 নম্বর আয়াত। 5 নম্বর, সুদ খাওয়া, এলাকায় গজব টেনে আনা, আত-তারগীব ওয়াত-তারহীব 3 নম্বর খণ্ড 69 নম্বর পৃষ্ঠা। 6 নম্বর, সুদ খাওয়া, দুর্ভিক্ষ লেগে যাওয়া, মুসনাদে আহমদ 17822 নম্বর হাদিস। 7 নম্বর, সুদ খাওয়া, পেটে সাপ ঢুকানো, ইবনে মাজাহ 2273 নম্বর হাদিস। 8 নম্বর, সুদ খাওয়া, আল্লাহ না করেন ছি ছি আপন মায়ের সাথে ব্যভিচার করা, ইবনে মাজাহ 2274 নম্বর হাদিস। 9 নম্বর, সুদ খাওয়া, দুনিয়া নষ্ট করা, আখিরাত বরবাদ করা, সহিহ বুখারী 2766 নম্বর হাদিস। 9 নম্বর, সুদ খাওয়া। 10 নম্বর, সুদ খাওয়া। 9 নম্বর, সুদ খাওয়া, দুনিয়া নষ্ট করা, আখিরাত নষ্ট করা, সহিহ বুখারী 2766 নম্বর হাদিস। 10 নম্বর, সুদ খাওয়া, কিয়ামত পর্যন্ত রক্তের নদীতে সাঁতার কাটা, সহিহ বুখারী 2085 নম্বর হাদিস। 11 নম্বর, সুদ খাওয়া, সুদ দেওয়া, সুদের সাক্ষী দেওয়া, সুদের লেনদেন করা, লেখালেখি করা, 4 শ্রেণীর উপর আল্লাহ রসুলের অভিশাপ, নাসাই শরীফ 5103 নম্বর হাদিস। 12 নম্বর, জেনে শুনে সামান্য সুদ খাওয়া, 36 বার জিনার চেয়ে বড় অপরাধ করা, মুসনাদে আহমদ 22007 নম্বর হাদিস। 13 নম্বর, সুদ খাওয়া, ওই অবস্থায় মারা গেলে জান্নাত না দেওয়া আল্লাহর হক, মুস্তাদরাকে হাকিম 2260 নম্বর হাদিস।
14 নম্বর, সুদ বেড়ে যাওয়াটা উম্মতের জন্য গজব হবে। আত-তারগীব ওয়াত-তারহীব 3 নম্বর খণ্ড 70 নম্বর পৃষ্ঠা। 15 নম্বর, সুদ দেখা যায় বাড়ে, নবী কয় শেষ পরিণতি কবে, ইবনে মাজাহ 2279 নম্বর হাদিস। 16 নম্বর, একটা জামানায় মানুষ সবাই সুদ খাবে, না খাইলেও সুদের হাওয়া সবার গায়ে লাগবে, আবু দাউদ শরীফ 3331 নম্বর হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সুদের ভয়াবহতা জেনে সমাজকে, ব্যক্তিকে, পরিবারকে সুদমুক্ত গঠন করার তৌফিক দান করেন। আচ্ছা, ওলামায়ে কেরাম মঞ্চে যারা, আপনারা না, সামনে যারা আছেন কিছু শিখছেন? সামনে যারা কিছু শিখছেন, দুই হাত তুলে দেখান।